চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় নিহত আইনজীবী সাইফুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে আদালত চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চট্টগ্রাম আদালতের আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা জানান, আদালতে এই হামলা জাতীয় নিরাপত্তা ও বিচার ব্যবস্থার জন্য হুমকি। সম্প্রীতি নিয়েই এদেশের মানুষ বসবাস করতে চায়, তাই কোথাও সহিংসতা কাম্য নয়। এ সময় সকলেই সাইফুল হত্যাকাণ্ডের দ্রুত এবং সুষ্ঠু বিচারের দাবি জানান। এদিকে সাইফুল হত্যা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় 4টি মামলা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত 11টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের আটক করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এখনও শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া আইনজীবীকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আদালত বর্জন করেছে। এর আগে মঙ্গলবার রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো হয়। প্রতিহিংসা কাজ করবে না, আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ব। আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করব। যারা দুষ্কৃতকারী সে যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরের হোক, আইনের ঊর্ধ্বে কেউ না, আইনের আওতায় তাকে আসতে হবে। এ বিষয়ের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আইনজীবী সাইফুল ইসলামের দ্বিতীয় জানাজা কখন হয়েছে? জানাজায় কারা অংশ নিলেন? আর কোর্ট এলাকা সহ পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আজ? আমি এখনো আদালত চত্বরে আছি। এখানে কিছুক্ষণ আগেই প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে সাইফুল ইসলাম আলিফের, এবং এখানে আইনজীবী সমিতি সহ সাধারণ আইনজীবী সকলে অংশগ্রহণ করেছিলেন। উপদেষ্টা হাসান আরিফ এখানে উপস্থিত ছিলেন এবং তার মৃতদেহের উপর জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। এর পাশাপাশি উপদেষ্টা হাসান আরিফ যেটা বলেছেন যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, যারা সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সকলেই আইনের আওতায় আসবে, তাদেরকে শাস্তির আওতায় আসতেই হবে। পাশাপাশি তিনি সম্প্রীতির একটা ডাক দিয়েছেন। তিনি বলছেন সম্প্রীতি রক্ষা করতে হবে, সকলকে সংযত থাকতে হবে এবং সংযত থেকেই এই বিচার কার্যক্রম পরিচালিত হবে, এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত তারা তাদের শাস্তির আওতা অবশ্যই আসতে হবে, এই কথাগুলো তিনি বলেছেন। আর এখানে দ্বিতীয় নামাজের জানাজা এটি অনুষ্ঠিত হবে এখানকার যে চট্টগ্রামের দ্বিতীয় জানাজের এটি 11টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। আর এখান থেকে প্রথম জানাজা হওয়ার পর আজকে আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীরা কোনো কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেনি, তারা কর্মবিরতিতে গেছেন এবং তারা বলেছেন যে পরবর্তীতে তারা বিকেলে তারা আবার একসাথে হয়ে তারা পরবর্তী করণীয় কি সে বিষয়ে তারা ব্যবস্থা নেবেন, কিংবা তাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেটি জানানো হবে। এবং আজকে যেহেতু আইনজীবীরা অংশগ্রহণ করছেন না, ফলে আজকে যে শুনানির কথা ছিল চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর, সেটি এখনো পর্যন্ত হয়নি এবং পরবর্তীতে হয়তো। কিন্তু প্রণবেশ, যে 27 জন আটক হয়েছে তাদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? এখনো পর্যন্ত 4টি মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার মধ্যে 27 জন রাতভর যে এখানে অভিযান পরিচালিত হয়েছে বিভিন্ন জায়গায় শহরে, সেখানে 27 জনকে আটক করা হয়েছে এবং তাদের ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশ আমাদেরকে বিস্তারিত কিছু জানায়নি, হয়তো পরবর্তী জানানো হবে। এবং এই 4টি মামলায় তাদের 4 থেকে 5 জনের নাম উল্লেখ করে এবং অন্যদেরকেও হয়তো এখানে সম্পৃক্ত হতে পারে, তবে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে, কিন্তু বিস্তারিত কোনো কিছু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। পরবর্তীতে পুলিশ যদি সংবাদ সম্মেলন কিংবা বিস্তারিত জানায়, সেক্ষেত্রে আমরা পরবর্তী সংবাদে আমরা হয়তো এই তথ্যগুলো জানাতে পারবো। তো এখনো পর্যন্ত যা আইনজীবীরা তাদের যে কর্মসূচি অর্থাৎ আদালত বর্জন কর্মবিরতি সেটি চলছে এবং সেটি আজকে পুরো দিনই চলবে। এই কারণে আদালতের কর্মকাণ্ড এখানে বন্ধ রয়েছে। জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে আজকের তথ্যগুলো, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রামে আদালত প্রাঙ্গণ থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ।